Hi guys, Assalamu alaikum. It's me Shandikan and welcome to my new vlog. So guys, আজকে হচ্ছে গিয়ে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, তো আমি একটু চিন্তা করলাম যে আজকে একটু ঘুরতে যাওয়া যাক। তো আমি আমার মাকে বলেছি যে চলো একটু ঘুরতে যাই। আর হচ্ছে গিয়ে আমি আজকে একটু চুলও কেটেছি। চুল অনেক দিন ধরে মনে হচ্ছিল যে অনেক বড় হয়ে গিয়েছে, সেই জন্য আমি একটু সামনে দিয়ে চুল কেটেছি। সেই তো একই রয়ে গিয়েছে আমার মনে হচ্ছে। তো এই যে নিচ দিয়েও একটু আগা কেটেছি, এখন বোঝা যাচ্ছে না। তো আজকে হচ্ছে গিয়ে আমরা ওখানে যাব, আর আমি একটা আমার আপুর বাসায় যাব। সো লেটস গেট স্টার্ট টু মাই নিউ ব্লগ। তো গাইজ দেখো, আমার নিজের চুল দেখে আমার নিজেরই রাগ উঠছে যে আমার চুলের কি অবস্থা। আর এখন আমি যে ড্রেসটা পরবো সেই ড্রেসটা আমি এখন দেখাবো। সো এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমি এখন পরবো। আর কত সুন্দর দেখো, এখানে কতগুলো ফ্লাওয়ার আছে, আবার স্লিভসের মধ্যেও ফ্লাওয়ার আছে। আমার কাছে অনেক ভালো লাগে। আর এটার সাথে হচ্ছে গিয়ে একটা এরকম কাপড় আছে যেটা মানে হেয়ার ব্যান্ড হিসেবে পরা যাবে। সো চলো আমি পরে আসি। সো গাইজ দেখো, এই যে আমি পরে চলে এসেছি। আর আজকে একটু ঠান্ডা পড়ছিল দেখে আমি ভিতরে ফুল হাতার গেঞ্জি পরেছি। আর চলো চুলটা বেঁধে আসি আর মেকআপ করে আসি। তো গাইজ এই যে আমি মেকআপ করে চলে এসেছি অ্যান্ড হেয়ারটাকেও এরকমভাবে বেঁধে চলে এসেছি। দেখো কত সুন্দর লাগছে এটা লাগানোতে। আর আমি ভেবেছিলাম ফুল চুল বেঁধে তারপরে এটা লাগাবো, কিন্তু ওইভাবে ভালো লাগবে না, একটু চুল বের করে রাখলেই আর কি ভালো লাগবে। তো এই তো চলো আমরা এখন বের হয়ে যাই। বাই বাই। সো গাইজ দেখো, বেরোতে না বেরোতেই কত জ্যাম লেগে গিয়েছে, আমার দেখে একদম রাগ উঠে গিয়েছে। তো এই তো আমাদের জ্যামটা ছেড়ে দিয়েছে, মানে বেশিক্ষণ ছিল না, হবে আর কি 5-10 মিনিট আমরা বসেছিলাম। তো এই তো, আর কমার্স কলেজের এখান দিয়ে জ্যাম হয়েছিল ওই টাইমটাতে, কারণ কমার্স কলেজের স্টুডেন্টদের তখন ছুটি হয়েছে। এই যে দেখো সবাই বের হয়ে গিয়েছে, সেজন্য এত জ্যাম লেগে গিয়েছিল। আর আমি তো একদম খুশি হয়ে গিয়েছি যে একদম জ্যামটা ছেড়ে দিয়েছে আর আমরা সুন্দরভাবে রওনা দিতে পেরেছি। তো এটা হচ্ছে গিয়ে পল্লবী দ্বিতীয় পর্বর গেটটা। আর এখানে একটা রোড আছে, সেই রোড দিয়ে আপুর বাসা। আর আপনারা যারা এখান দিয়ে যাবেন, মানে না নাচতে চাইলেও আপনাকে নাচাই ছাড়বে, কারণ এই জায়গাটা একটু উঁচা নিচা। আমার মানে এই জায়গায় আসলেই অনেক রাগ উঠে, কিন্তু এখন কি করব, আসতে হবেই। তো এই তো আমি চলে এসেছি। এখন এই যে রিক্সা থেকে নামলাম, নেমে দেখো, আর আমাদের যেতে হবে এখন 6 তলায়। তোমরা কি কখনো শুনেছো নিজের বাড়িতে 6 তলায় থাকে? এখন আমাদের কিছু করার নেই, 6 তলা বেয়ে বেয়ে যেতে হবে। তো আমি এখন যুদ্ধ করা শুরু করব। তো এই তো শুরু করলাম যাওয়া। আর এই যে 1 তলা শেষ পর্যায়ে। এই তো দেখেন 3 তলায় পৌঁছায় গিয়েছি। এখন আরো 2 তলা বাকি আছে, সরি আই মিন 3 তলা বাকি আছে। তো আমি শুধু চিন্তা করছি যে কখন পৌঁছাবো। এখন আমি একটা দৌড় দিয়ে দেখবো যে দৌড় দেওয়া যায় নাকি, কিন্তু না, দেখি যে আরো হরান লাগছে। তো গাইজ দেখো, আমি ফাইনালি আসতে পেরে কত খুশি, জুতাগুলাকে রেখে একদম পুরা একটু টানা দিয়ে। তো এখন আমি যে বসবো, বসে একটু রেস্ট নিব। মানে আমার মাথা ঘুরাচ্ছিল এত উপরে উঠে, এত গরম। তো এই তো আমি আমার আন্টির রুমে এসে চিন্তা করলাম একটু ডান্স করা যাক। তো আমার বোন আবার একটা ভিডিও করে রেখে দিয়েছে যে তুমি তোমার ব্লগে দিতে পারবা। তো এখন আমি একটু ড্রয়িং রুমে যাব। তো পরে দিয়ে ড্রয়িং রুম থেকে রুমে গেলাম, রুমে থেকে আবার ড্রয়িং রুমে গেলাম। যাওয়ার পরে দেখি মানে আমার আপু আর আমার মা নেই ড্রয়িং রুমে। তারপরে আমার মানে খালামুনিকে জিজ্ঞেস করলাম যে তারা কোথায়, বললো যে তারা ছাদে গিয়েছে। তো আমি চিন্তা করলাম যে একটু ছাদে যাওয়া যাক, ছাদে যেয়ে একটু দেখি আবহাওয়াটা অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করি। দেখো আপু কি সুন্দর গাছ লাগিয়েছে, আমার তার ছাদে গেলে খুব ভালো লাগে। অনেক গাছ লাগানো আর অনেক সুন্দর ফুল আছে। আর দেখো কি সুন্দর আবহাওয়াটা, আমার কাছে মানে খুব ভালো লাগছে সেই দিনটা। সো গাইজ দেখো, একটু আগে আমি যেই ভিডিওটা করেছিলাম সেটার মধ্যে ওই ফ্লাওয়ারটা আমি ভিডিও করেছি। ওই পাশেও আরেকটা গাছ আছে, কিন্তু আমি বুঝি নেই যে এটাই আমার পছন্দের গাছটা। এই জায়গায় দেখে আমার মনে পড়েছে যে এই গাছটা আমার পছন্দ। পরে দিয়ে আমার মানে মনে হলো যে একটু ছিঁড়ি, কিন্তু না, আমার আপু বললো কি না সন্ধি ছিঁড়ো না, এইগুলা হচ্ছে গিয়ে ঠিক না ছিঁড়া। তো
পরে দিয়ে আমি একটু চিন্তা করলাম যে মুরগিগুলোকে দেখানো যাক। এখানে অনেকগুলা মুরগি আছে, তারপরে মোরগ আছে, আর ওরা এত জোরে জোরে চিল্লাচ্ছিল। দেখো ভিতরে অনেকগুলা মুরগি আছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, দেখা তো যাচ্ছে একটু একটু, অনেকগুলা মুরগি আছে। আর চলো একটু দেখা যায় পাখি। এখানে আপুর কাছে পাখি আছে, তারপর কবুতর আছে, আর এই যে পাখির খাঁচা। তো এখন আমি রুমে যাব। তো ছাদে একটা রুম আছে, ওই রুমের মধ্যেই হচ্ছে গিয়ে পাখি কবুতর আছে। এই যে দেখো একটা খাঁচার মধ্যে 3টা পাখি, আর এই ব্লু কালারটা আমাকে দেখে ভয় টুস করে কিউট করে পড়ে গিয়েছে পাতিলের ভিতরে। আর এই যে এই পাশেও 3টা আছে, আর এখানে হচ্ছে গিয়ে কবুতর আছে, আমি দেখাবো। এই যে দেখো কবুতর 2টা আছে, অনেক কিউট এগুলাও। আর বৃষ্টি হওয়ার কারণে রুমটাতে পানি এসে পুরো ভরে গিয়েছে, আর আমার পায়ের ভিতরে ঢুকে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। রুমের ভিতরে দরজা নেই, আমি তো একটা দৌড় দিয়েছি। আর তোমরা ভাববা যে এটা টিনের ঘর, না, এটা হচ্ছে কি একটা রুম, এই রুমের উপরেই টিন দেওয়া আছে। আমি একটু তোমাদেরকে দেখাই আপুর গাছে কতগুলো ফল আছে। এই যে দেখো আনার, কি সুন্দর। তারপরে আবার এখানে আম আছে 2টা, কত কিউট। আমার কাছে না খুব ভালো লাগে, মানে নিজের গাছের ফল খেতে, সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে, মানে সবারই ভালো লাগে, শুধু আমার না, সবারই আর কি এইসব খেতে ভালো লাগে। আর এখানে দেখো ধুন্দুল ঝুলে আছে, এই যে একটা বড় হয়েছে একটু, আর এখানে একটা ছোট আছে, এটা এখন পুরোপুরি বড় হয় নাই। এখানে অনেক শাকও আছে, আমি তোমাদেরকে একটু দেখাই। আর এখানে দেখো বাতাসের কারণে পাতাগুলা কি সুন্দর করে নড়ছে, আমার কাছে খুব ভালো লাগছিল আজকের দিনটা। আর এই যে দেখো, এই যে পুঁই শাক লাগিয়েছে, খুব সুন্দর করে হয়ে আছে। তারপরে এই যে মুরগিগুলা অনেক চিল্লাচ্ছিল, আমি একটু দিতে ভুলে গিয়েছিলাম ভয়েসটা। আর এই যে দেখো, তোমরা কম বেশি সবাই চিনো ড্রাগন ফল গাছ, এটা হচ্ছে সেই গাছ। এটার মধ্যে ফুল ধরেছিল, ফুল ধরে আবার পড়ে গিয়েছে। আর এই দেখো আপু কত জায়গায় যে গাছ লাগিয়ে রেখেছে। এখানে দেখো টাঙ্কির মধ্যেও লাগিয়ে রেখেছে। কেউ টাঙ্কি কেটে গাছ লাগায়, কখনো শুনেছো কিংবা দেখেছো তোমরা? আর এই মুরগিগুলো যে এত চিল্লাচ্ছে, আমার মন চাচ্ছে কি ওদেরকে ছাদে থেকে ফেলে দিই। তারপর চারদিকে ঘোরাঘুরি করতে করতে চিন্তা করলাম যে উপরে ছাদে তো যাওয়াই হয় নাই, উপরের ছাদটা তোমাদেরকে একটু দেখায় আসি। আর উপরের ছাদে এখনো মানে ভালো করে কাজ করা হয়নি, ভালো করে পরিষ্কার করা হয়নি, এখনো ইট মিট অনেক কিছু আছে। দেখো আপুর এত ভালো লাগে গাছ, এখানেও গাছ রেখে দিয়েছে। এই দেখো এখানেও গাছ আছে, তারপরে আবার এখানেও আছে, তারপরে আবার এখানেও আছে, মানে গাছের অভাব নেই। আবার এই যে আমার সামনে দেওয়া আছে, এটা করতে ভুলে গিয়েছে। আর দেখো এই যে আবহাওয়াটা কত সুন্দর, মানে মেঘলা মেঘলা, খুব সুন্দর লাগছিল। আর মোবাইলটা এত জ্বালাচ্ছিল, দেখো বারবার খোলা হয়ে যাচ্ছে, আর আমি হাত দিলে তারপরে আবার খোলা হয়ে যায়, মানে এত রাগ উঠছিল। তারপরে আবার ওই সামনে হচ্ছে গিয়ে একটা মাঠ আছে, ওইখানে অনেকগুলো ছেলে খেলা করছিল। তো আমি তো চিন্তা করলাম হাই দেই, কিন্তু এখান থেকে তো দেখা যায় না, আমি শুধুই হাই দিয়ে। পরে কয়েকটা টিকটক করার পরে, ভিডিও করার পরে এখন আমি নেমে যাচ্ছি, কারণ বাসায় যাব, নিচে যাব আর কি, মানে আমাদের বাসায় না, নিচে যাব আর কি। তো এই জন্য নেমে যাচ্ছি। মুরগিদেরকে দেখে মুরগিদের কাছে দৌড় দিয়ে যেয়ে বললাম, আর কখনো চিল্লাচিল্লি করবা না, চুপ থাকো, বাই, আমি চলে যাচ্ছি। তো এই তো আমি এখন চলে যাচ্ছি। তো এই যে আমি চলে এসেছি বাসায়, আর আমি দেখলাম যে ড্রয়িং রুমে কেউ নাই, রুমেই বসে আছে আমার বোন আর আমার খালামণি, কারণ আমার 2জন মামা তো চাকরি করে, তাদের কাজে তারা ছিল। তা আমি চিন্তা করলাম একটু মানে প্র্যাঙ্ক করি, কিন্তু আমার খালামণি বলে তোমাকে আমি দেখে ফেলছি, কিন্তু খালামণিটা আসতে বলেছে, আমার বোন শুনে নেই। ওই যে ওইখানে বসে ফোন টিপতেছে, কিন্তু কোনো লাভই হলো না। তো তোমরা অনেকেই জানো ব্ল্যাকপিঙ্কের জেসো একটা গান অনেক ভাইরাল হচ্ছে সব জায়গায়, ওই যে ফ্লাওয়ার জেসো আর কি। তো ওই ভিডিওটার জন্য আমি আমার বোনকে দিয়ে ফ্লাওয়ার বানালাম, তারপরে একটা টিকটক করলাম, একটা না মানে অনেকগুলোই টিকটক করলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে। এই
তো আমি নিচে নেমে গিয়েছি, এখন আমি চলে যাচ্ছি। বাই বাই। তো গাইস দেখো, এই যে আমি বাসায় চলে এসেছি। আর হচ্ছে গিয়ে রাস্তায় ভিডিও করতে পারি নাই, কারণ আমি মানে রাস্তায় যখন বের হয়েছি তখন মানে কেন জানি গরম লাগছিল অনেক। রিক্সা দিয়ে যখন আসছিলাম এত বাতাস ছিল, একদম চোখ বন্ধ করে ফিল নিচ্ছিলাম, সেজন্য আর ভিডিও করতে পারি নাই। আই এম সো সরি। তো হচ্ছে গিয়ে তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা, আর হচ্ছে গিয়ে শেয়ার করবা। সো টাটা বাই বাই। আর তোমরা যদি আমার আগের ব্লগটা না দেখে থাকো, আমার আইডিতে তোমরা আমার আগের ব্লগটা পেয়ে যাবা, ওইখান থেকেই তোমরা দেখে আইসো। তো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা। সো টেক কেয়ার, বাই বাই, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।